হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের তৃতীয় পাঠের পার্ট 2 নিয়ে চলে এসেছি। প্রথম শ্রেণীর সহজ পাঠের তৃতীয় পাঠের পার্ট 1-এ আমরা যে গল্পটা রয়েছে ওই সাদা ছাতা দাদা যায় হাটে, এই গল্পটা নিয়ে আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে সহজ পাঠের তৃতীয় পাঠের পার্ট 2। এখানে আমরা নাম তার মতিবিল এই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। এখনো পর্যন্ত আমরা সহজ পাঠের 1 থেকে 19 পাতা পর্যন্ত পড়েছি এবং সহজ পাঠের প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট পড়েছি। আর সহজ পাঠের এক নম্বর পাতা থেকে দ্বিতীয় পার্ট পর্যন্ত যত প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ রয়েছে সেইগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। সেই ভিডিও যদি তোমরা এখনো দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। এটা হচ্ছে সহজ পাঠের তৃতীয় পাঠের পার্ট 2। প্রথম শ্রেণীর সহজ পাঠের তৃতীয় পাঠের পার্ট 2। এখানে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের তৃতীয় পাঠে যে কবিতাটা রয়েছে নাম তার মতিবিল, সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো, সহজ পাঠের প্রথম শ্রেণীর সহজ পাঠের তৃতীয় পাঠে যে কবিতাটা রয়েছে নাম তার মতিবিল, সেই কবিতাটাতে কি রয়েছে সেটা দেখে নেওয়া যাক। নাম তার মতিবিল, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে, হেতা হোতা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা, কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা, তারই পরে রোদ পড়ে কিবা তার শোভা, ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান, বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি গান, মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে, মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। এটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠের তৃতীয় পাঠের কবিতা নাম তার মতিবিল। এখন এই প্রথম শ্রেণীর সহজ পাঠের তৃতীয় পাঠের যে কবিতাটা রয়েছে নাম তার মতিবিল, এই কবিতাটাতে কি রয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নেব। তাহলে চলো দেখা যাক যে এই কবিতাটার মধ্যে কি রয়েছে। এখানে বলেছে নাম তার মতিবিল, বহুদূর জল। এখানে একটা নদীর নাম বলা হয়েছে, যে নদীর নাম হচ্ছে মতিবিল। একটা নদীর কথা বলা হয়েছে, যে নদীরটার নাম হচ্ছে মতিবিল। বহুদূর জল মানে জলটা শুকিয়ে গেছে, নদীতে বেশি জল নেই, জলটা শুকিয়ে গেছে, সেই জন্য বলেছে বহুদূর জল। জল একদম দেখাই যাচ্ছে না, বহুদূর জল, সেই জন্য বলেছে বহুদূর জল। হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। এবার যে হাঁসগুলো রয়েছে নদীর জলে, যে হাঁসগুলো রয়েছে সেই হাঁসগুলো ভাসছে, ভেসে ভেসে যাচ্ছে আর কোলাহল করছে, অর্থাৎ মানে ডাকাডাকি করছে। পাঁকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে। বক কি করছে? বক পাঁকের দিকে চেয়ে আছে, নদীর ধারে পাঁক হয়েছে, সেই পাঁকের দিকে বক চেয়ে আছে, আর চিল উড়ে যাচ্ছে। মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে। মাছরাঙা হচ্ছে একটা পাখির নাম। মাছরাঙা কি করছে? মাছরাঙা ঝুপ করে জলে এসে পড়ছে। ঠিক আছে। হেতা হোতা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা। কোথাও বা একটু একটু ডাঙা জেগেছে, মানে কোথাও বা একটু একটু ডাঙা দেখা যাচ্ছে, সেই ডাঙাগুলো আবার ঘাস হয়ে আছে, সেই জন্য বলেছে হেতা হোতা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা। মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা। নদীর যে জলধারা একদিক থেকে অন্যদিকে যে যাচ্ছে, সেই জলধারাটা মাঝে মাঝে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা। কোথাও বা ধান ক্ষেত দেখা যাচ্ছে, সেই ধান ক্ষেতটা জলে আধো ডোবা, মানে অর্ধেকটা ডুবে আছে। কারণ কি, ধান ক্ষেত যদি কেউ দেখে থাকো, যদি গ্রামের দিকে কেউ গিয়ে থাকো তাহলে দেখতে পাবে ধান ক্ষেত, ধান ক্ষেতে জল থাকে না, ধান ক্ষেতে জল থাকে না। যখন ধান গাছ যখন পোতা হয়, যখন ধান গাছ পোতা হয়, তখনই জমিটাতে জল দিয়ে সেখানে একটু জলাশয় মতো করা হয়, তারপরে সেখানে ধান গাছ পোতা হয়, তাতে ধান গাছটা পুঁততে সুবিধা হয়। কিন্তু ধান গাছটা একবার পোঁতা হয়ে গেলে, ধান গাছটা একবার মাটিতে ধরে গেলে তারপরে আর জমিতে জল থাকে না।
কিন্তু এখানে বলেছে ধান ক্ষেত, মানে ধান এখানে হয়ে গেছে, পুরোপুরি ধান হয়ে গেছে, তারপরেও সেখানে জল থাকার কথা নয়, কিন্তু তাও জল আছে, তাই বলেছে কোথাও বা ধান ক্ষেত জলে আদো ডোবা, মানে ধান ক্ষেত ধান হয়ে গেছে, ধান গাছে ধান ধরে গেছে, সেই ধান ক্ষেতটা আবার জলে অর্ধেকটা ডুবে আছে, সেই জন্য বলেছে কোথাও বা ধান ক্ষেত জলে আদো ডোবা, তারই পরে রোদ পড়ে কিবা তার শোভা, মানে জলে অর্ধেকটা ধান ক্ষেত ডুবে আছে, তার উপরে আবার রোদ্দুর পড়ছে কিবা তার শোভা, মানে দেখতে কি কি ভালো লাগছে, মানে একদমই ভালো লাগছে না দেখতে, সেই জন্য বলেছে কিবা তার শোভা। ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান, ডিঙি চড়ে আসে চাষি, চাষি কাদের বলে? যারা চাষ করে তাদের চাষি বলে। ডিঙি চড়ে আসে চাষি, ডিঙি চড়ে চাষি আসছে, এসে কি করছে? কেটে লয় ধান, ধান কেটে নিচ্ছে, ধান হয়ে গেছে যেহেতু ধান কেটে নিচ্ছে। বেলা গেলে গায়ে ফেরে গিয়ে সারি গান, মানে দিনের শেষে সব ধান কাটা হয়ে গেছে, এবারে গায়ে ফিরে যাচ্ছে, সারি গান গাইতে গাইতে গায়ে ফিরে যাচ্ছে। সারি গানটা কি? সারি গান হচ্ছে গ্রামের দিকে সমস্ত চাষিরা, শুধু চাষি বলবো না, যে সমস্ত কৃষকরা আছে, সমস্ত কৃষকেরা বা যারা দিনমজুরে কাজ করে তারাও এক ধরনের গান গায়, সেই গানগুলোকে সারি গান বলা হয়। তো বেলা শেষ হয়ে গেছে, সমস্ত ধান গাছ কাটা হয়ে গেছে, এবার সারি গান গাইতে গাইতে চাষি গায়ে ফিরে যাচ্ছে। তারপরে বলছে মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, রাখাল কাদের বলে? না যারা গরু বাছুর এদের দেখাশোনা করে তাদের রাখাল বলে। মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, মোষ মানে তাদের মোষ আছে, বেলা যেহেতু শেষ হয়ে এসেছে তাদের মোষ আছে, তো মোষগুলোকে নিয়ে পার হয় রাখালের ছেলে, মানে যে নদীটা আছে, যে মতিবিল যে নদীটা রয়েছে, সেই নদীটা পার হচ্ছে রাখালের ছেলে। ঠিক আছে। বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে, জেলে কাদের বলে? না যারা মাছ ধরে তাদের জেলে বলে। তো বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে, মানে বাঁশ নিয়েছে, বাঁশের মধ্যে জাল আটকেছে, মাছ ধরার জন্য জাল আটকেছে, সেই জাল নিয়ে মাছ ধরছে, সেই জন্য বলেছে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়, জলের ওপর দিয়ে কি ভেসে যাচ্ছে? ঘন শ্যাওলার দল, মানে ঘন ঘন শ্যাওলা জল দিয়ে ভেসে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে সহজ পাঠের তৃতীয় পাঠের যে কবিতাটা রয়েছে, নাম তার মতিবিল, সেই কবিতাটা আজকে এই ভিডিওতে আমরা সহজ পাঠের তৃতীয় পাঠের কবিতা নাম তার মতিবিল, এই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা সহজ পাঠের তৃতীয় পাঠের যে গল্পটা রয়েছে ওই সাদা ছাতা, ওই গল্পটার ওপরে যত প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা হবে সহজ পাঠের তৃতীয় পাঠের প্রশ্ন উত্তর পার্ট 1। তারপরে সহজ পাঠের তৃতীয় পাঠের প্রশ্ন উত্তর পার্ট 2 আসবে। সেই ভিডিওতে আমরা নাম তার মতিবিল এই কবিতাটার ওপরে যে যত প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব।